নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ কিন্তু একদম নতুন একটা রেসিপি বানাবো, বেগুনের রোল। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, বেগুনের রোল বানানোর জন্য আমি এখানে একটা কাঁটা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বেগুন নিতে পারেন। তো আমি এই কাঁটা বেগুনটা দিয়েই কিন্তু বেগুনের রোল বানাবো। প্রথমে বেগুনটাকে কেটে নেব। এই সাইডটা বাদ দেব। খুব পাতলা পাতলা করে বেগুনগুলো আমি কেটে নেব। বন্ধুরা, বেগুনটা কিন্তু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা পাত্রে আমি জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। আর এই লবণ দেওয়া জলে কিন্তু আমি এই কেটে রাখা বেগুনগুলো মিনিট 5 ভিজিয়ে রেখে দেব। বেগুনগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটি 1 বাটি বেসন, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি একটু কালো তিল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, খুব ভালোভাবে ফেটিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই রকম ঘনত্ব রাখতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করলে কিন্তু ভালো হবে না। এটাকে এবার আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, এদিকে আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো খড়ায় নেড়েছে আমি লঙ্কা দুটোকে একটু ভেজে নেব। আর ধনে, গোটা জিরে আর গোটা ধনে একটু ভেজে নেব। জিরে আর ধনেটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, বেগুনটা আমি নুন জলে কিন্তু 5 মিনিট ভিজিয়ে রেখেছি। আর দেখুন, কষটাও কিন্তু বেরিয়ে গেছে আর বেগুনটা নরম হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি এই ছাঁকনিতে, জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, তেল গরম হয়ে গেছে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দুটো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2-4 কোয়া রসুন কুচি, পেঁয়াজের সঙ্গে রসুনটাও ভেজে নেব। তো বন্ধুরা, এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প 1 চিমটে হলুদ গুঁড়ো। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটা।
আলুটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে আলুটাকে। তো বন্ধুরা 1 মিনিট মতো আমি পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবারে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম আলুর মধ্যে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর বেগুন থেকেও কিন্তু খুব ভালোভাবে জল ঝরে গেছে। এবার এখান থেকে কিছুটা আলু নিচ্ছি পুর, এইভাবে বেগুনটার মাঝখানে লাগিয়ে দেব। এইভাবে ভাঁজ করে নেব। দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে বেগুনের মিনি রোল। আর এখানে আমি কিছু শুকনো নারকেল কাঠি নিয়েছি, এই নারকেল কাঠি দিয়ে মাছ বরাবর এইভাবে গেঁথে দিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেল আমার বেগুনের মিনি রোল। আমি এইভাবে সব কটা তৈরি করে নেব। তো বন্ধুরা সব কটা কিন্তু আমার রোল তৈরি হয়ে গেছে। দেখুন এবারে এগুলো আমি ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এদিকে আমি কড়া আবার বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা তৈরি করা ব্যাটারে একটা করে আমি বেগুনের রোল এইভাবে দেব, আর তেলের মধ্যে ছেড়ে দেব। হালকা আছে ভালো করে নেড়ে চেড়ে এগুলো আমি একদম খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন, চার সঙ্গেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে, একদম পুরো জমে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এগুলো আমি খুব ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো আমার কিন্তু বেগুনের রোল ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বেগুনের রোল। আর এটা দেখুন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে, একদম মুচমুচে হয়েছে। আর যখন আপনাদের তেলে ভাজা কিছু খেতে ইচ্ছা করবে, এটা যদি বানাতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। আর ভাজার পর কিন্তু এই কাঠিগুলো খুব সহজে এইভাবে কিন্তু বার করে নিতে পারবেন, খুলবে না। তো আমি সমস্ত রোল থেকে কিন্তু কাঠিগুলো বার করে নিচ্ছি। তো
তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বেগুনের মিনি রোল। আর দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও ঠিক ততটা সুন্দর লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওতে সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।